হ্যালো স্টুডেন্টস, তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ আমরা অলরেডি ওই ওয়েবসাইটে চলে এসেছি যেখান থেকে আমরা ফর্ম ফিল আপটা করবো। এই ওয়েবসাইটটা তোমরা দেখো গিয়ে সার্চ করবে CHC, দ্যাট মিনস ক্যালকাটা হাইকোর্ট ডট FORM ফর্ম ফ্লিক্স FLIX, তাহলে chc.formflix.org। তাহলে তোমরা এখানে চলে আসবে, দেখতে পাচ্ছ দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। ওকে, দেখো এখানে সব দেওয়া আছে, অ্যাপ্লাই অনলাইন বলে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন কতদিন হবে এখানে দেখানো হচ্ছে, 5 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন হবে। একটু আমি নিচে তোমাদের দেখাবো যেখানে কি বলে দিয়েছে, স্টেপ ফর অনলাইন রেজিস্ট্রেশন। এখানে কি বলছে, ক্লিক অন অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে, রেজিস্টার করতে হবে, ওটিপি যাবে তোমার SMS এ এবং ইমেলে, যেটাই তুমি দাও, ইমেল আইডি বা ফোন নাম্বার, সেখানে ওখান থেকে তোমার যদি তুমি ইনবক্সে মেলটা না পাও তাহলে তোমাকে স্প্যামে গিয়ে খোঁজ করতে হবে। তারপর এখানে কি বলতে দেখো, নেক্সট ক্লিক অন অ্যাপ্লিকেন্ট লগ ইন বাটন টু ফিল আপ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর ফর্ম ফিল আপ করতে হবে। কি বলছে দেখো এখানে কি কি লাগবে বলে দিয়েছে, লেটেস্ট রিসেন্ট তোমার কালার ফটো লাগবে, যেটা হচ্ছে 50 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাট হতে হবে। কিভাবে জেপিজি ফরম্যাট করবে একটা ফটোকে 50 কেবির মধ্যে, সেটাও আমরা আলাদা ভিডিও দেখিয়ে দেব। সিগনেচার থাকতে হবে, সিগনেচারটা তোমাকে কোনো সাদা খাতায় বা কোথাও করতে হবে, সেটাকে কেটে ফটোর মতো করে সেটাকে আবার জেপিজি ফরম্যাটে এনে 25 কেবির মধ্যে সেটাকে আপলোড করতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে। এজ প্রুফ আমরা সার্টিফিকেট, তুমি অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের, বা তোমার যদি তোমার বার্থ সার্টিফিকেট সেটাও দিতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলোকেও তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি তুমি কোনো স্পেশাল কাস্ট থেকে বিলং করো। চল এরপরে দেখো, ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ওয়ান্স অনলি কেয়ারফুলি। একবারই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মাথায় রেখে দাও। বারবার যদি অ্যাপ্লাই করো একই নামে, তোমার অ্যাপ্লিকেশন কিন্তু কি হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে। তো এটা খুব মাথায় রেখো এবং প্রত্যেকটা জিনিস ভেবে চিনতে দেখে কিন্তু করতে হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু প্রোভাইড কারেক্ট ডিটেলস, কারেক্ট ডিটেলস দিতে হবে। ওকে ওকে, সাবমিশন, ফর্ম সাবমিশন করার পর আর নতুন কিছু কিন্তু হবে না। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু রিটেন okay access of mobile number email as provided online application till completion of selection procedure, no request for change in mobile number email id যেটা দেবে ভেবে চিন্তে দেবে, কারণ ওটা কিন্তু আর কোনো রকম ভাবে চেঞ্জ করা যাবে। Once the candidate uploads all the essential document and click on save button, the page will be redirected edit mode wherein okay, তাহলে তুমি একবারে সবকিছু করার পর সাবমিট করলে তারপরে তোমাকে এডিট করার জন্য একটা জায়গা দেবে। ওকে, যদি তোমার ওখানে এডিট না লাগে তাহলে তোমাকে কিন্তু পুরোপুরি সাবমিট করে দিতে হবে। ক্যান্ডিডেট শুড কিপ 2 প্রিন্টস আউট, দুটো প্রিন্ট আউট করতে হবে ফর্ম ফিল আপের পর। ওকে, চলো ওটা কপি তোমাদের কাছে রেখে দেওয়ার জন্য। হার্ড কপিজ আর নট রিকোয়ার্ড টু বি সেন্ড বাই পোস্ট। চলো, কোনো হার্ড কপি তোমরা পাবে না, তোমাদেরই নিজেকে হার্ড কপি রেখে দিতে হবে। অ্যাপ্লাই অনলাইনে যাবে, দেখো এখানে বলছে আমি এটাকে অ্যাকনোলেজ করছি, এবার ওখানে ওকে করে দাও। ওকে, এই দেখো চলে এসছে রেজিস্ট্রেশনের জন্য জায়গা। প্রথমে কি দিচ্ছে দেখো, অ্যাপ্লাইং ফর পোস্ট লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপ্লিক্যান্ট নাম্বার, নিজের ফুল নামটা তোমায় লিখতে হবে। ওকে, তারপরে তোমাকে সিলেক্ট, ওকে, আর ইউ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, ডোমিসাইল যদি হও ইয়েস, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী হও তাহলে ইয়েস করতে হবে। সিলেক্ট ক্যাটাগরিতে যেতে হবে, তোমার ক্যাটাগরি যদি স্পেশাল হয় ST SC OBC, বা যদি না হয় তাহলে তোমাকে জেনারেল ক্যাটাগরি ফিল করতে হবে। চল, বাংলায় তুমি লিখতে পড়তে বলতে পারো কি, যদি হ্যাঁ তাহলে ইয়েস। ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, তুমি বিবাহিত না অবিবাহিত। তারপর দেখো জেন্ডার সিলেক্ট করতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা দিয়ে আবার দ্বিতীয়বার তোমাকে ইমেল অ্যাড্রেস কিন্তু কনফার্ম করতে হবে।
সঠিকভাবে সবগুলো দেবে, কারণ এখানেই তোমার ওটিপি আসবে এবং সবকিছু আসবে ডিটেলস। চলো এবার দেখো এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তোমায়। ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর তোমাকে ক্যাপচা ভেরিফাই করতে হবে। ক্যাপচা ভেরিফাই করতে হবে এবং সাবমিট করতে হবে। সাবমিট করতে হবে। দেখো ইয়েস আই এম শিওর করে দাও তোমার সঠিক সব ডকুমেন্ট দিয়েছো কি, এটা তুমি দিয়ে দিলে। তারপরে দেখো ওটিপি আসবে তোমার কাছে, সেই ওটিপিটা ওখানে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। ওকে, ওটিপি না, এখানে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। এইবার তোমাকে অ্যাপ্লিকেন্ট লগইনে যেতে হবে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা তোমার মোবাইলে চলে এসেছে সেটাকে দিতে হবে। তারপরে তোমাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এইবার সিকিউরিটি কোড ওই ক্যাপচার মতো সেটাকে কিন্তু তোমাকে দিতে হবে। লগ ইন করে নিলে সাকসেসফুলি। এইবার তোমাকে আদার ডিটেলস দিতে হবে, পার্সোনাল ডিটেলস। ওকে, এর আগে যেটা হয়েছে তোমার রেজিস্ট্রেশন, পার্সোনাল ডিটেলসে বাবার নাম, মায়ের নাম, তোমার রিলিজিয়ন কি, এবং তার সঙ্গে তোমার ন্যাশনালিটি। অবভিয়াসলি ইন্ডিয়ানরা এটা করতে পারবে, এটার জন্য অ্যাপ্লিকেবল। রিলিজিয়ান যদি আদার হয় সেখানে গিয়ে তোমাকে নাম দিতে হবে, কারণ রিলিজিয়ানে 3টে নাম দেওয়া আছে মূলত। তারপর এবার তোমার পার্সোনাল ডিটেলস এর পরে এডুকেশনাল ডিটেলস। তোমার সেকেন্ডারি কত বছরে পাস করেছো, ইয়ার অফ পাসিং। তারপরে দেখো ইয়ার কত বছরে কোন বোর্ড থেকে পাস করেছো, তোমার ম্যাক্সিমাম মার্কস কত ছিল, কত মার্কস তুমি পেয়েছো, মানে কত মার্কসে পরীক্ষা হয়েছে, কত মার্কস তুমি পেয়েছো, পার্সেন্টেজ অটোমেটিক তোমার নিয়ে নেবে। ঠিক সেরকম হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে ম্যাক্সিমাম মার্কস, কত মার্কস তুমি পেয়েছো এবং পার্সেন্টেজ। ওকে, তারপরে দেখো সিলেক্ট এক্সামিনেশন জোন সেন্টার। দুটো জোন তুমি এখানে পাচ্ছ তোমার হিসাবে, তোমার জায়গা হিসাবে কিন্তু এখানে জোন দিচ্ছে, এখানে দুটো দিচ্ছে। ওকে, তুমি কোথায় বাড়ি সেই হিসাবে কিন্তু তোমায় জোন দিচ্ছে। ওকে, দেখো ফার্স্ট প্রেফারেন্স তুমি দিতে পারছো ওখানে, সেকেন্ড প্রেফারেন্সও তুমি দিতে পারবে। তুমি কোন জোনটা সিলেক্ট করছো, ওকে, দুটো জোনেই এক্সাম সেন্টার দুটো জোন মিলিয়ে সাউথ বেঙ্গল আর নর্থ বেঙ্গল। সাউথ বেঙ্গল সিলেক্ট করলে সাউথ বেঙ্গলের জন্য যে 4টে তোমাকে অপশন দেওয়া হবে, নর্থ বেঙ্গল সিলেক্ট করলে তোমাকে 4টে অপশন দেওয়া হবে। তো প্রথম প্রেফারেন্স তোমাকে চুজ করতে হবে, তারপর একটা দ্বিতীয় প্রেফারেন্সও থাকবে। যদি তোমার প্রথম প্রেফারেন্স তুমি না পাও, যে প্রথমটা যেটা সিলেক্ট করলে সেখানে যদি তোমার সিট না পড়ে, তাহলে দ্বিতীয়টাই পড়বে। থার্ড প্রেফারেন্সও তোমার আছে, তাহলে ফার্স্টে না হলে সেকেন্ড না হলে থার্ডে তুমি পাবে। তারপর দেখো ডকুমেন্ট অফ অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট। তুমি কোন অ্যাড্রেস প্রুফের জন্য কোন ডকুমেন্ট দিতে চাইছো, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, যেটাতে তোমার অ্যাড্রেস আছে। এবার তোমাকে পার্মানেন্ট দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস দেখো অ্যাড্রেস ডিটেলস এর কাছে বলে দেওয়া আছে, কিন্তু কোনো কমা দেওয়া যাবে না, আমরা যেরকম কমা দিয়ে লিখি অ্যাড্রেসের ক্ষেত্রে সেটা করা যাবে না। পার্মানেন্ট অ্যাড্রেসে তোমার অ্যাড্রেস দেবে, স্টেট, ডিস্ট্রিক্ট, দেখো এখানে সব দেওয়া আছে।
স্টেট সিলেক্ট করবে, তোমার স্টেট কি, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট দেখিয়ে দেবে সেই স্টেটে কি কি ডিস্ট্রিক্ট আছে, তোমার পিনকোড দিতে হবে, তারপর আধার নাম্বার অ্যান্ড প্রুফ, আধার নাম্বার তোমার যে আইডেন্টিটি প্রুফ, আধার নাম্বার দিতেই হবে। নেক্সট দেখো, ডু ইউ হ্যাভ নলেজ অফ কম্পিউটার প্রফিসিয়েন্সি এমএস অফিস, এমএস অফিসে তোমার নলেজ আছে, যদি থাকে তোমাকে সিলেক্ট করতে হবে। আর ইউ অ্যান এমপ্লয়ি অফ স্টেট গভর্নমেন্ট, তুমি যদি কোনো স্টেট গভর্নমেন্টের অলরেডি এমপ্লয়ি হও বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কোনো আদার স্টেটে, তাহলে হ্যাঁ করতে হবে, নাহলে নো। তোমার নামে যদি কোনো রকম এফআইআর থাকে তাহলে হ্যাঁ করতে হবে, নাহলে নো। ওকে, এবং লাস্টে কি দেখা যাচ্ছে, ইফ এনি ফলস ডিক্লারেশন ইজ প্রোভাইডেড দেন ক্যান্ডিডেট ইজ লায়াবল টু বি ক্যান্সেল। যদি কোনো রকম ফলস তুমি এখানে কিছু ডিটেলস দাও তাহলে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন সেটা ক্যান্সেল হয়ে যাবে, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখো। আর ইউ কনভিক্টেড, তুমি কি কোনো দোষী, মানে কোনো কিছুর জন্য দোষী সাব্যস্ত হয়েছো কোনো ক্রাইমের জন্য, যদি না হয় নো। ওকে, এবার দেখো কনফার্ম ডিটেলস করতে হবে, কনফার্ম, এখানে দেখো অ্যাজ সেম অ্যাজ পার্মানেন্ট যদি হয়, যদি তোমাকে কমিউনিকেট করার জায়গা, মানে তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং এখন যেখানে থাকো এটা যদি দুটো আলাদা আলাদা হয় তাহলে কিন্তু আলাদা আলাদা দেবে, কিন্তু দুটো যদি একই হয়, যেখানে থাকো এক জায়গায় থাকো এবং সেটাই তোমার পার্মানেন্ট, সেটাই তোমাকে কমিউনিকেট করার জায়গা, তাহলে কিন্তু অ্যাড্রেস ফর কমিউনিকেশন যে জায়গাটা সেখানে গিয়ে তোমাকে কি করতে হবে, সেম অ্যাজ পার্মানেন্ট করতে হবে। ওকে, সেম অ্যাজ পার্মানেন্ট বক্সে ক্লিক করে দিতে হবে। ওকে, দেখো সেম হয়ে গেছে, নিচে চলে আসতে হবে। এবার দেখো, এবার সেভ করে দিতে হবে। চলো এইবার দেখো ডকুমেন্টস আপলোড, তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ওকে, এই যে ডকুমেন্টস আপলোডের জায়গাটা, এটা তোমার কম্পিউটারে তোমাকে প্রথমে কি করে নিতে হবে, তোমার ফটোটাকে ছোট করে নিতে হবে। ওকে, তোমার সিগনেচারটাকে 25 কেবির মধ্যে করে নিতে হবে জেপিজি ফরম্যাটে। তোমার ডেট অফ বার্থ, মানে তোমার যে ডেট অফ বার্থ প্রুফ, তুমি অ্যাডমিট কার্ড দিতে পারো, মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো, তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, সেগুলো তোমাকে জেপিজি ফরম্যাটে করতে হবে, 100 কেবি সাইজের মধ্যে হতে হবে। ওকে, চলো দেখো, তুমি যখন ওখানে আপলোড চুজ ফাইল করবে তখন কিন্তু তুমি তোমার মোবাইল, তোমার ল্যাপটপের বা তোমার যে কম্পিউটার তার গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে তুমি ফাইল চুজ করতে পারবে। তারপর দেখো সিগনেচার 25 কেবির মধ্যে হতে হবে, 25 কেবি। ওকে, এটা কিভাবে এইগুলোকে ছোট করবে সাইজ, ফাইল সাইজ, সেগুলোর ভিডিও আমরা তোমাদের আলাদা প্রোভাইড করে দেবো। নেক্সট দেখো, ডেট অফ বার্থ প্রুফ, অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক সার্টিফিকেট বা যে কোনো কিছু, তোমার বার্থ সার্টিফিকেট দিলেই হবে। চল, অ্যাডমিট কার্ড ফাইল শুড বি জেপিজি। ওকে, জেপিজি ফরম্যাট হতে হবে, 100 কেবির মধ্যে একটা জেপিজি ফাইল হতে হবে। চল, এবার ফাইলটা চলে যাওয়ার পরে আপলোড করতে হবে। দেখো, এবার দেখো কাস্ট সার্টিফিকেট, তোমার যদি কাস্ট হও স্পেশাল তাহলে এটা চাইবে, নাহলে চাইবে না। এটা 100 কেবি, এটাও 100 কেবি জেপিজি ফরম্যাট হতে হবে। বলো,
দেখো তুমি কিভাবে তোমার ফাইলগুলোকে ছোট করবে, শর্ট করবে, সেটা এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। তুমি গিয়ে কি লিখবে গুগলে, imageresizer.com, imageresizer.com দিয়ে ওখানে তোমার ইমেজটাকে আপলোড করবে সিলেক্ট করে। তারপরে তুমি কত সাইজ চাও সেটা গিয়ে ওখানে লিখবে, টার্গেট ফাইল সাইজে রিসাইজ সেটিং। তো তুমি 100 কেবির মধ্যে বলেছো, তুমি 90 কেবি লিখে দাও। দেখো ওটা অটোমেটিক তোমাকে প্রসেস করে 90 কেবির মধ্যে করে দিয়ে দেবে। দেখো 86 কেবি 86.82 কেবি করে দিয়েছে। ওটাকে এবার ডাউনলোড করে নাও, তারপরে সেটাকে আপলোড করে দাও। চল, হয়ে গেছে। এবার দেখো কাস্ট সার্টিফিকেট হলো। এইবার ড্রাইভিং লাইসেন্স অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছিল, তার জন্য ড্রাইভিং লাইসেন্স চাইছে। চল, এইবার ড্রাইভিং লাইসেন্স অ্যাড্রেস প্রুফ হিসেবে চাইছে 100 কেবি। ওকে ওকে, আগে আধার কার্ডটা আমরা দিই, তারপর দিচ্ছি ওটা। 100 কেবি, এগুলো সব 100 কেবির মধ্যে ফাইল। ড্রাইভিং লাইসেন্স যে অ্যাড্রেস প্রুফটা, সেটাও আমরা ছোট করে নিয়েছি, 100 কেবির মধ্যে করে নিয়েছি, ওটাকে আমরা আপলোড করে দিয়েছি। আপলোড হয়ে গেছে। ওকে, তারপরে এইবার আমরা যাব কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ মার্কশিট থেকে শুরু করে যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তার সার্টিফিকেট গুলো এবার চুজ করে আপলোড করতে হবে। কোনটা না, মার্কশিট। কিসের? 12 পাসের মার্কশিট। এইচএস এর মার্কশিট তোমাকে এখানে পুট করতে হবে 100 কেবি। এটাও কিন্তু কি হতে হবে, 100 কেবি। এইচএস এর মার্কশিট এখানে আমাদের চাই। এইচএস এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে 12, তো অন্য কিছু এখানে দিতে যেও না। ওকে, এখানে দেওয়া আছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর মার্কশিট 12। হ্যাঁ, তাহলে দেওয়াই যেতে পারে। গ্রাজুয়েশন তুমি দিতে পারো, গ্রাজুয়েশন মাস্টার্স যা থাকবে। এখানেও আমাদের এটাকে রিসাইজ করতে হবে, কারণ সাইজটা একটু বড় আছে। তো আমরা যেরকম imageresizer.com এ গিয়ে করছিলাম সেটাই সেরকম ভাবে করব। এখানে গিয়ে অলওয়েজ 100 কেবি কেউ লিখবে না, 90, 95 কিছু লিখবে, ওরা তার মধ্যেই করে দেবে। আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমরা ডাউনলোড করে নেব। যেমন ভাবে আমরা আগের গুলো করেছি সেটাও এখানে পুট করে দেবো। চল, প্রত্যেকটা চুজ ফাইল করে দেওয়ার পরে আমাকে কি করতে হবে, আপলোড বাটনে ক্লিক করতে হবে। পারলে একবার করে ভিউয়ে গিয়ে দেখে নেবে যে সবগুলো আছে। ওকে, এবার সেভ করে নেবে। তোমার ডকুমেন্ট চলে গেল, পার্সোনাল ডিটেলস ডকুমেন্ট হয়ে গেল। এইবার দেখো তোমাকে কি করতে হবে, দেখো সবগুলো এখানে দেওয়া আছে। চলো দেখো, ওকে দেখো অ্যাপ্লিক্যান্ট প্রোফাইল প্রিভিউ, মানে প্রথম যে পার্টটা ছিল, দ্বিতীয়ত পার্সোনাল ডিটেলস দেখো, তৃতীয়ত হচ্ছে ডকুমেন্ট ডিটেলস। ঠিক আছে, এই যে পার্সোনাল ডিটেলস এন্ড ডকুমেন্ট ডিটেলস আমরা দিয়েছি, সেগুলোর মধ্যে তোমার যদি মনে হয় কোথাও ভুল আছে, তাহলে এখনো তুমি এডিট করতে পারবে। দেখো এডিটের অপশন দেওয়া আছে পার্সোনাল ডিটেলস এর পাশে ব্লু কালারের এডিট, নিচেও দেখো ডকুমেন্ট ডিটেলস এর পাশেও এডিট দেওয়া আছে। এইবার যদি সব ঠিক থাকে তাহলে ভালো, না ঠিক থাকলে ঠিক করে নাও। তারপর ডিক্লারেশনে যাও যে যা যা আমি দিয়েছি সব ঠিক আছে। ওকে, নাও এই বক্সটাই ক্লিক করে দাও।
কনফার্ম করো, ইয়েস আই এম শিওর এটাতে ক্লিক করে দাও। এইবার তুমি প্রসিড টু পেমেন্টে যাও। প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে এইবার দেখো তোমার কিন্তু এখানে অপশন দেওয়া হয়েছে, তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই অর্থাৎ ইউপিআই আইডি দিয়ে বা ইউপিআই কিউআর কোড এখানে তুমি যদি পে করো, দেখো এখানে একটা তোমাকে বারকোড দিয়ে দিচ্ছে। ওই বারকোডে স্ক্যান করলে ওই টাকাটাই তোমার ওখানে রিফ্লেক্ট করবে। 800 টাকা হলে 800 টাকা, ক্যাটাগরি হলে 400 টাকা, তারপর পে করে দিলে এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাবে, তোমার অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়ে যাবে। তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো সম্পূর্ণটা দেখাবে, ওটাকে তুমি দুটো কপি কি করে নেবে না প্রিন্ট আউট বার করে নেবে, তাহলেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন হয়ে গেল। তো এই পর্যন্তই। কারো যদি কোনো রকম জিজ্ঞাসা বা কোনো রকম প্রশ্ন থাকে রিগার্ডিং এই ফর্ম ফিল আপ, একদম অন্যান্য পরীক্ষার থেকে এটা কিন্তু খুব সহজ ফর্ম ফিল আপ এবং খুব প্রিসাইজ, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তো ঝটপট যদি তোমাদের কোনো সমস্যা থাকেও, বুঝতে অসুবিধা থাকেও, তাহলে আমাকে কমেন্টে জানাও। সকলে ভালো থেকো। সকলকে বলবো যারা এখন সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।